তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল সাজাইল শ্মশান চিতা ভস্য তিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাথুই মুন্নু মালা নীলি গলে কাটলি মাতুই কাদের ছেলে মুন্ডো মালা নীলে গলে কাটলে মা তোই কাদের ছেলে আমার পাল্লাদার এগুলো জিজ্ঞাসা করেছে নাকি ও মা তোর হাতে একটা মুন্ডু ঝোলে বলে নাই ওটাকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে পাথর পদ তলে ত্রিপুরারি যায় কেন মা গড়া গড়ি পদ তলে ত্রিপুরারে যাই কেন মা গদা করি ভোলানাথের একটা নাম ত্রিপুরারি ত্রিপুর অসুরকে নিধন করার পর ভোলানাথের নাম হলো ত্রিপুরারি পদ তলে ত্রিপুরারি যায় কেন মা গড়া গড়ি মাতর কোটি দেশে করো বেরি ওরে কোটি দেশ পহর বেরি মায়ের এইখানে গোটা কত হাতের বেরি দেয়া আছে মাতর কোটি দেশে করো বেরি পরিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এই ভাবখানা মায়ের এত সুন্দর মায়ের রূপ বর্ণনা রূপের ব্যাখ্যা ষটবাঙ্গে তোর কালী বলে মুন্ডের মালা কোটি দেশে করো বেরি পদতলে ত্রিপুরারি এই রূপ থেকে বৈষ্ণব ভাই আমায় জিজ্ঞাসা করি হয়েছে দু চার কথা দেব অবশ্যই সেই ভাবের বারোটা এই শোনো শোনো পল্লাদার শোনো আমার মান শক্তিময়ের মায়ের যা দেখেছ রূপ খালি যার বুকে পা দিয়েছে তার জীব তো বেরোয় নাই যার বুকে চাঁটা চেপেছে জীব তো তার বেরিয়ে তা তো হয় না যার বুকে পা দিয়েছে তার জীব বেরিয়ে গেল না ললো জিহ্বা হয়েছে মায় আমার ললো জিহ্বা বদনা শিবের বুকে মা যখন চাপ দিয়ে দিল শিবের মুখ দেখে যখন জীব না বেরিল কিন্তু আমার মায়ের মুখের জীব বেরিয়ে যায় কোন কারণে এমন হলো বলো এসব তুমি শুনে নাও তুমি শুনে নাও তুমি শুনে নাও তুমি শুনে নাও আস্তে। মায়ের অঙ্গের বর্ণ হচ্ছে তিনটে প্রথম হচ্ছে কালো তারপর হচ্ছে লাল তারপর হচ্ছে সাদা মায়ের গোটা গায়ের রং কি কালো তো নাকি যত ঋণাত্মক যত না যত অমঙ্গল যত অন্ধকার সমস্ত মা আমার নিজের মাঝখানে ধারণ করেছেন যেটা জগন্নাথ দেবের জন্য বলা হয়েছে জগন্নাথ দেবের বর্ণটা দেখবেন সবটাই কালো নাকি নিতাই গৌর হরি বল শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বলা হয়েছে এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামকে তো চোখ দুটো দেখবেন আমার জগন্নাথ দেবের সাদা তার মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে তাই মায়ের বর্ণ হচ্ছে কালো এই কালো বলতে জগতের যা মন্দ যা অশুভ যা অসুচি মা আমার সমস্তটা ধারণ করেছেন জগৎকে রাখার জন্য ভালো এই কালো হলো তমগুণ
মায়ের জিভ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে, টস টস করে তাজা রক্ত যেন মায়ের জিভ দিয়ে ঝরে পড়ছে। জিভ আমার লাল, এটা হচ্ছে রজগুণ, অর্থাৎ সৃষ্টির যে গুণ, সেই গুণ হচ্ছে রজগুণ। মা আমার তার জীবের মধ্য দিয়ে জগৎকে সৃষ্টির সন্ধান দিচ্ছেন। আর মা যদি পাঁঠার মাংস বা রক্ত খেত, তাহলে জিভটা যেমন লাল হয়েছে, মায়ের দাঁতগুলোও লালচে লালচে হয়ে যেত। কিন্তু মায়ের দাঁতগুলো দেখেছেন, একটাও লাল আছে? জিভের ওপরে যে মায়ের দাঁত আছে দেখবেন একদম ধপধপে সাদা, নাকি মা? হ্যাঁ, তাহলে যে রক্ত খেয়েছে তার দাঁতও তো লাল হয়ে যাবে। তা কিন্তু মায়ের হয় নাই। অর্থাৎ মা তিনটে বর্ণের মধ্য দিয়ে তিনটে গুণ ধারণ করেছেন। ত্রিগুণময়ী মা, সত্য রজ তম। সে তত্ত্বে সত্য, রজ হচ্ছে লাল, তম হচ্ছে কালো। সৃজন পালন সংহার তার অঙ্গের মাঝখানে মা দর্শন করিয়েছেন। এই জগৎ এর মধ্যে দিয়ে চলে। আমার মাঝেই জগৎ সৃষ্টি হয়, আমার মাঝেই জগৎ পালিত হয়, আমি জগৎ ধ্বংস করি। এই তিন তত্ত্ব বোঝানোর তরে, এই তিন তত্ত্ব বোঝানোর তরে মায় আমার এমনের উপধরে। মুন্ডুমালা যাহা জলে মায় আমার ধরেছে। মা যখন মুন্ডমালা পড়েছে তখন জীব জগতের সৃষ্টি হয়নি। এই জীব জগতেরই সৃষ্টি হয়নি, তাহলে মা আর কার মুন্ডু পড়ল? সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী। সদানন্দময়ী কালী, তুমি যেমন নাচাও তেমনি নাচি, তাই না? এটা কি গান আছে না, শ্যামা সঙ্গীত? আমি আজ ভুলে যাচ্ছি গানটা। ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি? মা যে মুন্ডুমালা ধারণ করেছেন তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। ব্রহ্মাণ্ড যখন ছিল না মাগো, মুন্ডুমালা কোথায় পেলি? অতএব মা যে মুন্ডুমালা গড়ে ধরেছেন সেটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হবার আগে। তখন সুরও হয় নাই, অসুরও হয় নাই, মানবও হয় নাই, দানবও হয় নাই। ব্রহ্মাণ্ডের আগে মুন্ডুমালা ধরেছেন মা। এই মুন্ডুমালাকে মহাজন বলেছেন এটা হচ্ছে বর্ণমালা। হাতের মালা দুখানা স, আমাদের দুখানা ব, একটা অন্তুস্থ ব, একটা বর্গীয় জ ব। এই একটা ব হচ্ছে মায়ের হাতে, একটা ব হচ্ছে মায়ের গলায়। একটা অন্তুস্থ ব, একটা বর্গীয় জ ব, দুখানা বয়ের ব্যবহার আছে আমাদের। তাই বর্ণমালা মা আমার গলে ধরেছেন। বর্ণ থেকে হয় শব্দ, আর শব্দ থেকে হয় বাক্য। শব্দ হলো ব্রহ্ম, মা হচ্ছেন ব্রহ্মময়ী। শব্দের সৃষ্টি করেছেন মা এই বর্ণের মধ্য দিয়ে, যার জন্যে মা আমার মুন্ডুমালা ধারণ করেছেন। অসি দৈত্য বলে একটা দৈত্য ছিল, সেই অসি দৈত্য থেকে সৃষ্টি হয়েছে অসি বা খড়গ। সেই অসি দৈত্যের চোখখানা আমার মায়ের খাড়াতে লেগে আছে রে, মায়ের খাড়াতে লেগে আছে রে। উনি অল্প অল্প করে আমার কাছে অনেকগুলো জিজ্ঞাসা দিয়েছিলেন, আমি একটু একটু করে ক্ষুদ্র জ্ঞানে আপনাদের মাঝখানে প্রকাশ করলাম। অসি দৈত্য থেকে সৃষ্টি হয়েছে অসি। অসি দৈত্যের চক্ষু দেওয়া আছে অসির মাঝখানে। বলছিল না খাড়ায় একটা চোখ থাকে, সে চোখটা কার? খাড়াটা আসলো কোথা থেকে? না অসি দৈত্য। অসির আরেকটা নাম হচ্ছে খড়গ বা খাড়া। এই অসি দৈত্যের চোখ হচ্ছে খাড়ার মাঝখানে আছে। এই গোটাগত কথা উনি আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি আস্তে আস্তে ভাবতরঙ্গে ভাব জাগিয়ে আপনাদের মাঝখানে শক্তি তত্ত্ব বাহ্যিক দিকটা দিলাম। পরের আসরে যদি আপনাদের শ্রোতাবৃন্দ থাকেন, অভ্যন্তরে যে শক্তির তত্ত্ব, যেখানে শিব শক্তি নিয়োজিত, নিমজ্জিত, মুদ্রিত, নিদ্রিত, সেই তত্ত্বকে কিভাবে জাগানো যায় সেই তত্ত্ব প্রকাশ করব গানে, শুনবেন আপনাদের কানে। তবে ছেড়ে যাব আসর প্রাঙ্গণে, তার আগে কিছু কথা বলিব বদনে। আমার বাবার সেই কথা আজকে শুনে সময় আমার সময় আমার বৎসব দেখা শুনো আমার কথা একটুখানি মনে মনে। তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই, প্রশ্ন করলে দুটো জিজ্ঞাসা দেব, মিথ্যা বলি না। তাই প্রথম কথা হচ্ছে, তুমি মায়ের ছেলে, তুমি মায়ের প্রসাদ অস্বীকার করছো, তার কারণ কি?
ওই যে বলছে আমি প্রসাদ নেব না, প্রসাদ না নেওয়ার কারণ কি? খুব ভেবেচিন্তে বলো। কারণ রথযাত্রা উপলক্ষে গান তোমাকে একটু ইশারা দিয়ে গেলাম, এই রথযাত্রার গান। তুমি বৈষ্ণব, মায়ের পূজা হচ্ছে, তুমি বলছো প্রসাদ নেব না, একটু ভেবে বলো প্রসাদ না নেওয়ার কারণ কি? আমরা পাঁঠা বলি দিই, আমি বলেছি পাঁঠা কাটা ভালো, আর তোমরা পাঁঠা বলি দাও নবদ্বীপের ঘাটে। সে পাঁঠা কোন পাঁঠা? তোমরা পাঁঠা বলি দাও কেন? লোকে তোমাদের বলে বৈষ্ণব। বিষ্ণু আরাধ্যায়তে যা সব বৈষ্ণব এই কীর্ততে। যিনি বৈষ্ণব, যিনি বিষ্ণু ভজনা করেন তিনি হলেন বৈষ্ণব। আমি কলিযুগে দেখতে পাই যারা বৈষ্ণব হয়েছেন তারা কেউ বিষ্ণু বিষ্ণু করেন না, তারা বিষ্ণুকে ছেড়ে দিয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ করেন। তাহলে যারা কৃষ্ণ কৃষ্ণ করছে তারা বৈষ্ণব না কৈষ্ণব? বিষ্ণু ভজন করলে বৈষ্ণব, তাহলে বিষ্ণু ছেড়ে দিয়ে কৃষ্ণ ধরছ কেন? বিষ্ণু যদি কৃষ্ণ হয়, বিষ্ণু ভজলেই হয়, তাহলে বিষ্ণু বাদ দিয়ে কেন শ্যাম রসময় কৃষ্ণ করেছো কেন আশ্রয়? তুমি বৈষ্ণব না কৈষ্ণব বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আসলে মাঝে করো আলোচনা, বুঝতে পারছি তাহলে প্রসাদ পাবে না কেন? তার কারণ কি? প্রসাদে অনীহা কেন? তুমি বৈষ্ণব না কৈষ্ণব? বিষ্ণু ছেড়ে কৃষ্ণ ধরেছ, তার কারণ কি? বিষ্ণুই যদি কৃষ্ণ হয় তাহলে বিষ্ণু ভজলে কৃষ্ণ পাওয়া যাবে, বিষ্ণুর অপমান করার পর্দা হলো কি করে? পাঁঠা আমরা কাটি, তোমরা পাঁঠা কাটো। নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে, অদ্বৈত ধরে দুটি চোর, আর যত নারানারী ভুঁড়ি নিয়ে কারাকারি গৌরহরি মেরে দিল দৌড়। এ পাঁঠা কোন পাঁঠা? এরা কেমন করিয়ে সেই পাঁঠা কেটেছে, কেমন করে সেই পাঁঠা? এই গেল তিন কথা। শেষ কথা তোমার কাছে এখানে বলে যাই, একটু আসর মাঝে জানাইবে ওরে বৈষ্ণব ভাই। আচ্ছা, বৈষ্ণবদের দেহান্ত হলে কি হয়? সমাধি নাকি? আমাদের মধ্যে তো দাউ দাউ করে পুড়িয়ে দেয় না, বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় মাটির তলায়। এই আষাঢ় মাসের কদিন আগে অম্বুবাচী নাকি একটা তিথি গেল না, অম্বুবাচী, সেদিন মাটি খুঁড়তে আছে। আজ বরিকগির কাছে একটু শুনবো। 8 আঙুলের বাবাজি, 8 আঙুলের বাবাজি কড়াইপাড়া মাতা, আর অম্বুবাচীতে বাবাজি মরলে সমাধি দিবি কোথায়? তোমার বাবাজি গিরি আজ বুঝে নেব গো, বাবাজি গিরি আর বুঝে নেব গো। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে বাবাজি গিরি আর বুঝে নেব গো। বাবাজিরা মরলে পরে তো পুড়িয়ে দেবে না, সমাধি দেবে। আর আষাঢ় মাসের 8 তারিখে অম্বুবাচী, সেই দিন যদি কোনো বাবাজি নিতাই গৌর হরি বলে হয়ে যায়, তাহলে সেদিন তো মাটি খোঁড়া যাবে না, তাহলে সেদিন সমাধি করতে হবে নাকি মরা বাসি হবে? একটু বরিকগির কাছে জেনে নেব গো, বরিকগির কাছে জেনে নেব গো। ওরে ভাব রাখিতে এই ভাবে রে বরিকগির কাছে জেনে নেব। ব্যাস, এই 4 কথাই আসর মাঝে কইয়ে দিলাম গান। পাল্লাদারে রাখো তুমি আমার ভাবের মান, গাইব দুজন গান, দুজনে দেব সমাধান। সকাল আমার প্রাণ তাদের রাখিতে সম্মান, আমরা গাইব কবি গান তাদের রাখিবারে নাম। আসর মাঝে সিদ্ধান্ত আমরা দিয়ে যাব, বিভ্রান্ত জগতে আজ পথ দেখাইব। এইরকম আশা করি দেশে দেশে ঘুরি, কবি গান করে যাই কবি গান ধরি। তাই বেশি কথাই আর বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম পর্ব এইখানে দিয়ে আমি দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি 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 রে দানা রে না রে তারারি রে না রে না রে তারি রে না না রে না রে বর্মা শ্যামা আর কতকাল
বলে মা শ্যামা আর কত কাল আমি করব ভবে বেচাকে বলে মা শ্যামা আর কত ওই আমি করব ভবে বেচাকে না বল মা শ্যামায়ার করব ভবে বেচাকে না বল মা শ্যামায়ার করব ভবে বেচাকে না বল মা শ্যামায়ার আমার দেনায় দেনায় ঘিরে নিল মা আসলে উসুল হলো না বদ্ধ হয়ে মায়া জালে রাঙা চরণ রইলাম ভুলে বদ্ধ হয়ে আমি জ্বলে মরিলাম মনে অনলে আমি জ্বলে